মহোৎসব কাকে বলে? মহৎকে নিয়ে যে উৎসব। এখানে মহৎ কে? এখানে মহৎ আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দর, আমার রাধা গোবিন্দ যুগল, গোপাল দেব, মা যোগমায়া, মা বৃন্দা মহারানী, মা ব্রহ্মময়ী, তারা মহৎ। শ্রী গুরুপাদ পদ্ম, তারা মহৎ। আর মহৎ আপনারা, কারণ স্বয়ং ভগবান তিনিও কখনো শ্রীমুখে বলছেন আমি বড় নই। ভগবান বলছেন আমি বড় নই, আমার থেকে বড় আমার নাম, আর নামের থেকে বড় আমার ভক্ত। কেন? ভক্তের অঙ্গ আমার অঙ্গ, নানা কোনো প্রভেদ নাই। ভক্ত অঙ্গে করিলে আঘাত, আমি নিজে ব্যথা পাই। ভগবান বলছে ভক্তের অঙ্গ আমার অঙ্গ, কোনো প্রভেদ নাই। মানে ভক্তের শরীরটাও যা, আমার শরীরটাও তাই। ভক্ত অন্ডলী ভক্তিমতী মায়ের কি আবার হয়? আমাদের শরীর যা ভগবানের শরীর আবার এক হয় নাকি? আমাদের তো রক্তহাড় মাংস দিয়ে তৈরি, এই দেহটা রক্তহাড় মাংস দিয়ে তৈরি। ভগবানের দেহটা রক্তহাড় মাংস দিয়ে তৈরি নয়। আমাদের যেমন রক্তহাড় মাংসের শরীর, ভগবানের শরীরও তৈরি হয়েছে তিনটি জিনিস দিয়ে। কি কি? সৎ, চিৎ আর আনন্দ। বলে প্রমাণ, বলে প্রমাণ ব্রহ্ম সংহিতা। স্বয়ং ভগবান ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করছে। কি বলে প্রণাম করছেন? একটি মন্ত্রের দ্বারা। কি বলেছেন তিনি? ঈশ্বর পরমে কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ, যার পর হয়নি আর হবার নয়। তারপর বলছে কৃষ্ণ কি দিয়ে তৈরি? না সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ, চিৎ আর আনন্দের প্রকাশ যিনি, তিনি সচ্চিদানন্দ। তাহলে সেই ভগবান বলছেন আমার শরীরটাও যা আর ভক্তের শরীরটাও তাই। কি করে হয়? তখন ভগবান একটি কথা বললেন, বলে ভক্ত যদি কায় মনোবাক্যে নিজেকে আমার চরণে সমর্পিত করে, তখন আমি আমারই শরীরটা ওই ভক্তের শরীরের সঙ্গে মিশিয়ে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। বলে আমার থেকে আমার ভক্তের মহিমা বড়। বেশ, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে ভক্ত বড়। কেন? আজ ভক্ত আছে বলি ঘরে ঘরে আজও নামরূপী ব্রহ্মের সেবা হয়। আজও ভক্ত আছে বলে নাম দিকে দিকে প্রচারিত হয়। আজও ভক্ত আছে বলে নামের এত কদর, নামের এত আদর। তাই আসুন বিভিন্ন ভক্ত সমাগমে আমারও হরিকথা বলবার সুযোগ হলো। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে এখন আমরা কোন লীলা আস্বাদন করব। কোন লীলা মা? ওখানে লেখা আছে না, কাগজের মধ্যেও লেখা আছে, অগ্রদ্বীপে গোপীনাথ। তো এই বিষয় এখন আমরা আস্বাদন করব। কিন্তু যে কোনো লীলা আস্বাদনের আগে তার গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা আমাদের আস্বাদন করতে হবে। কেন? এই কিছুক্ষণ আগে যখন আমরা বন্দনা করলাম, এই বন্দনার মধ্য দিয়ে আমরা নিতাই চাঁদ এবং গৌর সুন্দরকে প্রণাম জানালাম। একটি মন্ত্র বলেছি। কি মন্ত্র? না আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতর। আমার গৌর হলেন সংকীর্তনের পিতা। শুধু গৌর সুন্দর না, এই যে মন্ত্রটা আমরা বলেছি প্রতিটা শেষে একটা করে ঔকার বসানো আছে। আজানুলম্বিত ভুজ নয়, ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতর। সংস্কৃত ঔকার কখন বসানো হয়? দ্বিবচন, একসঙ্গে দুজনকে বোঝানো হচ্ছে। তাহলে সংকীর্তনের পিতা একা আমার গৌর সুন্দর নয়, আমার নিতাই চাঁদও বটে। আসুন আমরা প্রত্যেকেই আগে আমার নিতাই চাঁদ আর গৌর সুন্দরকে স্মরণ করি। কলিযুগের মানুষ যদি গৌরকেই না চিনলাম, তাহলে আমার জন্মটাই বৃথা। তাই আসুন পদকর্তা বাসুদেব ঘোষ তার পথ ধরে আজ আমরা গৌরচন্দ্র আস্বাদন করি। জয় জয় জগন্নাথ নিতাই গৌর হরি বল, হরি বল। ও জয় জয় জগন্নাথ, ও
জয় জয় জগন্নাথ ও ও সচির নন্দ আহা মনি মনি সে যে আমার নদিয়া নাগর নদিয়া বিহারী গো জয় 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 জগন্নাথ ও ও জগন্নাথ ও জগন্নাথ ও তোমরা সবাই মিলে সবাই মিলে জয় নাম জয় নাম আহামরি জয় ও জয় জয় রাম আমার গুণা তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও আহামরি জয় ও জয় জয় দাও আমার গোরা সবাই মিলে আহামরি জয় জয় দাও আমার গোরা সবাই মিলে জয় 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 রাম জয় জয় রাম আমার গোরা আহামরি রে ও কি আহামরি রে জয় রাম আমার গোরা ছাদে নিতাই গৌর হরি হরি বল জয় রাম আহামরি রে জয় রাম আমার গোরা জয় রাম আমার গোরা আহামরি রে আহামরি রে জয় রাম আমার গোরা জয় জয় জগন্নাথ শচীর নন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন পদকর্তা যিনি আজকের এই গৌরচন্দ্রের পত্রে লিখলেন তার নাম হলো বাসুদেব ঘোষ। মনে রাখবেন, আজ থেকে
540 বছর আগে সামনে থেকে মহাপ্রভুকে কীর্তন শোনাবার সৌভাগ্য এদের 3 ভাইয়ের হয়েছিল। বড় ভাই হচ্ছে বাসুদেব ঘোষ। ইনি পরবর্তী সময় চলে গেলেন মেদিনীপুর জেলা তমলুক শহরে। তো সেই বাসুদেব ঘোষ মহাপ্রভুর সঙ্গে সঙ্গে ঘুরেছেন। মহাপ্রভুর সঙ্গে সঙ্গে মানে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে গৌর সুন্দর যেখানে যেতে ইনিও তার সঙ্গে সঙ্গে সেখানে যেতেন। তো সেই বাসুদেব ঘোষ গৌর অপ্রকটের পর মানে গৌর যখন লীলা বিশ্রাম দিলেন, তিনি আমাদের চোখের সামনে থেকে অপ্রকট হলেন। এই পদকর্তা বাসুদেব ঘোষ একবার তাকিয়ে দেখলেন কলিজীবের অবস্থা, বিশেষ করে বাঙালি ভক্তদের অবস্থা, এবং তিনি যা বুঝলেন কলিহত জীবের খুব মলিন দশা। বলে মলিন দশা মানে কোন দিক থেকে? খেতে পড়তে পায় না এরকম? বলে না। তাহলে তিনি তাকিয়ে দেখলেন যে কলিযুগে বাস করছে কলির জীব, সেই কলিযুগে বাস করে কলিযুগ অবতার গৌর সুন্দরকে তারা চিনল না, তারা জানলো না। বলে কিরকম? বলে যতটা রাধা কৃষ্ণকে নিয়ে মাতামাতি, যতটা রাম সীতাকে নিয়ে মাতামাতি, যতটা লক্ষ্মী নারায়ণকে নিয়ে মাতামাতি, যতটা শিব দুর্গাকে নিয়ে মাতামাতি, আমার এই নিতাই গৌরকে নিয়ে বাঙালিদের কোনো মাতামাতি নাই, কোনো আগ্রহ নেই মহাপ্রভুকে নিয়ে জানবার। যার জন্য তিনি একটা পদ রচনা করলেন। কি পদ? যাতে মানুষ গৌরকে চিনতে পারে। 6টা লাইনের মধ্যে তিনি লিখে দিলেন গৌরের পরিচয়। বলে এই গৌরকে তা প্রথমেই তিনি লিখছেন জয় জয় জগন্নাথ শচীর নন্দন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা যখন কেউ কারো পরিচয় দিই নিজের নামটি বলবার পর বা লেখবার পর কার নাম আসে? ওখানকার মায়েরা কথা বলে না নাকি? হ্যাঁ দেখুন বাবা, ছেলেদের সঙ্গে মায়েদের একটা নারীর টান থাকে, নারীর সম্বন্ধ থাকে, থাকে না? ছেলেরা ডাকলে মায়েরা থাকতে পারে না। দেখবেন ছেলে যদি দূর থেকেও ডাকে মায়েরা হাতের কাজটি ফেলে আগে সাড়া দেয়, কেন? আমার ছেলে ডাকছে। আর এখানে দেখলাম উল্টো ব্যাপার, ছেলে গলা ফাটিয়ে ডাকছে, মায়েদের মুখে কোনো সাড়া নাই, কেন? কিছু ব্যাপার আছে নিশ্চয়। বলে ব্যাপার তো আছে, ব্যাপার একটা নয়, ব্যাপার দুটো। পরের মা পরের ছেলে, তাই না? বলে ও তো পরের ছেলে কীর্তন গাইছো, ডাকলে তো ভারী বই। এই ভাব নিয়ে বসে থাকলে কিন্তু হবে না। কেন জানেন? আমরা কীর্তন শুনতে আসি কেন? কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, কিছু পাওয়ার জন্য, আর সর্বোপরি আনন্দ, আনন্দ পাওয়ার জন্য। মনে রাখবেন এই পরপর ভাব থাকলে কখনো আনন্দ হয় না। হয় আনন্দ কখন হয়? যখন কাউকে নিজের করে ভাবতে পারে। আমার বিনীত অনুরোধ, সকলের চরণে ধরে বলি, অন্য সময় যা ভাবেন ভাববেন, যতক্ষণ একসঙ্গে ভক্ত সঙ্গে রয়েছি, নামের মধ্যে রয়েছি, কীর্তনের মধ্যে রয়েছি, একটু নিজের ছেলের মতো মনে করতে হবে। করবেন তো মায়েরা? হ্যাঁ, এদিকে ওই 2-1 করে মাথা নাড়ছে, বাদ বাকি লোক চিন্তা করছে এদিকে মাথা নাড়বো না এদিকে নাড়বো। ছেলে বলে ডাকলে আবার যদি কিছু চেয়ে বসে, ভয় নাই, চাইবো না। করবেন তো? বেশ, তাহলে প্রথমবারটা আমি বলে দিই, পরের বার থেকে আপনারা বলবেন। কখনো নিজের পরিচয় দিতে গেলে নিজের নামটি বলবার পর বা লিখবার পর যার নাম আসে তিনি হলেন বাবা, পিতৃ পরিচয়। কিন্তু পদকর্তা বাসুদেব ঘোষ এই প্রথম মানে নিজের নামটি কার বাবার নাম বলছে সেটিও লিখলেন না। প্রথমে লিখছে জয় জয় জগন্নাথ শচীর নন্দন। এই জগন্নাথটি কার নাম? মহাপ্রভু বাবার নাম। আর শচীর নন্দন মানে মায়ের নাম। এইবার দ্বিতীয় লাইন তিনি লিখছেন ত্রিভুবন করে যার চরণ বন্দন। ত্রিভুবন মানে স্বর্গমর্ত পাতাল। বলে শুধু স্বর্গমর্ত পাতাল নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যে চরণ ধ্যান করে, যে চরণ পূজা করে, যে চরণ স্মরণ করে, তাই হলো আমার নিতাই গৌর পাদ পদ্ম, নিতাই গৌর হরি হরি। তারপর তিনি লিখলেন এই গৌর কে জানো? ওহে কলিহত জি, খুব মন দিয়ে শোনো। ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম। তোমরা দেখো দেখো নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, এই নদিয়া নগরে কমণ্ডল কর, এই নদিয়া
সন্ন্যাস নিলে সন্ন্যাস নিলে প্রভুর করে দণ্ড কমণ্ডল সন্ন্যাসী নিলে গৌরের করে দণ্ড কমণ্ডল শ্রীকৃষ্ণ চৈতন্য হলে গৌর শ্রীকৃষ্ণ চৈতন্য হলে গৌর শ্রীকৃষ্ণ চৈতন্য হলে গৌর আমার সন্ন্যাস অগণতিয়া নগণে দণ্ড কমণ্ডল এবার একটু ব্যাখ্যা করে বলি কি লিখলো। নীলাচলে শঙ্খচক্র গদা পদ্ম ধর, বাদিকটা সরিয়ে দাও বাবা, অনেকটা সরিয়ে দাও। নীলাচল শঙ্খচক্র, নীলাচল মানে কোন জায়গা মা? হ্যাঁ, পুরী ধাম। তাহলে শঙ্খচক্র গদা পদ্ম কোন ঠাকুরের হাতে থাকে? আমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, শঙ্খচক্র গদা পদ্ম কোন ঠাকুরের হাতে থাকে? ভগবান নারায়ণ। পদকর্তা বলছে যে ভগবানকে তোমরা দেখো শঙ্খচক্র গদা পদ্মধারী, ওই সত্যযুগের ভগবান নারায়ণ। মনে রেখো, ওই সত্যযুগের নারায়ণই কলিযুগে নেমে এসছে দণ্ড কমণ্ডলধারী। নিতাই গৌর হরি। মানে যিনি সত্যযুগে নারায়ণ, তিনি কলিযুগে হচ্ছে গৌর সুন্দর। যুগটা কলিযুগ, তোমরা কলি হতজীব, তোমরা গৌরকে ভজনা করো। ওই নারায়ণকে গৌরকে ভজনা করলেই নারায়ণের ভজন হয়ে যায়। মনে রেখো, নারায়ণকে ভজন পুজো করলে যে ফল পাও, গৌরকে পূজা করলে একই ফল পাও। শুনলেন মায়েরা? কিন্তু এখানে একটা কিন্তু রয়ে গেল। পদকর্তা বলছে ফলের কথা। ফল মানে আমরা পূজা করি কি ফলের আশা? মনে রাখবে, এই কিছুদিন আগে, কিছুদিন মানে প্রায় 1 বছর হতে চলো, এই লক্ষ্মী পুজোর সময় আমি গেছি একজনের বাড়ি কীর্তন করতে। তো যে বাড়িতে বসতে দিয়েছে সেই বাড়িতে লক্ষ্মী পূজা হচ্ছে। খুব মন দিয়ে শুনুন মায়েরা, আপনাদের খুব ভালো লাগবে। তা লক্ষ্মী পুজো হয়ে গেল, ঠাকুর মশাই চলে গেল। দেখি ওই বাড়ির মা, মানে যিনি আমাদের আদর আপ্যায়ন করছিলেন, ওই মা লক্ষ্মীর ঘটের সামনে প্রায় মিনিট 5-7 হবে পড়ে রয়েছে, মানে প্রণামের ভঙ্গিতে। তা যখন উঠলো আমার মনে মনে খুব কৌতূহল হলো। আমি ডেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, এই 5-7 মিনিট ধরে কি প্রণাম করলে? বলে হ্যাঁ বাবা, প্রণাম করলাম। তাহলে আপনি বিড়বিড় করে কিছু বলছিলেন না? বলে ওসব আপনাকে শুনতে হবে। আমি বলুন না, আমাকে 10-এর মাঝখানে যেতে হয়, অনেক রকম প্রশ্ন করে, আপনি কি বলছিলেন শুনলে হয়তো আমার উপকারে লাগতে পারে। বলছে বলবো বাবা, শুনুন তাহলে। প্রথমত মা লক্ষ্মীকে প্রণাম করে বললাম, নারায়ণকে প্রণাম করে বললাম, ঠাকুর এই গরমের দিনে একতলা ঘরে আর থাকতে পারি না, এই বাড়িটা একটু দোতলা করে দিও, তাহলে আগামী বছর আরো ভালো করে তোমার ঘটা করে পুজো করবো। তারপর কি বললেন? তারপর বললাম, ওই যে দেখলেন আমাদের বাড়িতে ঢুকতে উঠোনের মধ্যে একটা বাইক রয়েছে, ওটা অনেক পুরনো হয়ে গেছে, ছেলে বলছে একটা 4 চাকা গাড়ি কিনবে, তুমি ওটাও করে দিও। আর হ্যাঁ প্রভু, তুমি আমাকে ভালো রেখো, আমার স্বামীকে ভালো রেখো, আমার ছেলেকে ভালো রেখো, বৌমাকে ভালো রেখো, নাতি নাতনি। প্রণাম করেছি কয়বার? প্রণাম করেছি একটা, আর চাইবার বেলা 10টা। না জানি এরপর আরো কত কি রয়ে গেছে বলতে। হ্যাঁ, এই হলাম আমরা কলি হতজি। আমরা কাজ করি কম, আমরা চাইবার বেলা অনেক ছি। যার জন্য দেখবেন কোনো কথা কেউ চট করে বললে আমাদের বিশ্বাস হয় না, যার জন্য অন্য লোককে শুধিয়ে নি। হ্যাঁ গো, ওই বাড়ির দিদি ওইটা বলে গেল, কি ঠিক বললো? পদকর্তা বাসুদেব ঘোষ জানতেন আমি যে বলে গেলাম কলিযুগের ভগবান গৌর সুন্দরী তিনি সত্যযুগের নারায়ণ, লোকের বিশ্বাস হবে না। যার জন্য তিনি পরের লাইনে আবার লিখলেন, শোনো শোনো কলি হতজি, এই গৌর শুধু সত্যযুগের নারায়ণ নয়, তার আরো পরিচয় আছে। কেহ বলে পুরাবেতে পূর্বে আমার আমার প্রাণ গৌর রাবণ বাঁধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। তাকে কেহ বলে পুরাবেতে সেই ত্রেতা যুগ রাম অবতারে আমার আমার প্রাণ গৌর রাবণ বাঁধিলা। গোলকের বৈভব লীলা
করিলাম জানা কেউ কখনো দেখে নাই ভাই, কেউ কখনো দেখে নাই ভাই। কলি জীবের ভাগ্যে হয়ে গেল একবার হরি 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 বল, জানা কেউ কখনো ওই গোলকের ওই ভাবে লীলা প্রকাশ করিলাম। শুনলেন মা কি বলল? কিছুক্ষণ আগে বলছে এই গৌরী সত্য যুগে নারায়ণ, আবার এখন কি বলছে? এই গৌরী ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র। তাহলে বুঝতে পারছেন আমরা কোথায় বাস করছি? এই জন্য শাস্ত্রে লেখা হয়েছে, পদাবলীর মধ্যে লেখা হয়েছে, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। এই গৌর সুন্দর হয়নি আর হবার নয়, কোনো কালে হয়নি, কোনো যুগে হয়নি। একটু তার তত্ত্ব ঘাঁটলে জানা যায়, শাস্ত্র ঘাঁটলে জানা যায়, এই নিয়ে কলিযুগ চলছে 28 বার। এটা 28 নম্বর কলিযুগ। বলে তাহলে এর আগে কি 27টা কলিযুগ হয়ে গেছে? বলছে হ্যাঁ, কিন্তু কোন কলিযুগে গৌর অবতার হয়নি এবং কোন কলিযুগকে ধন্য কলিযুগও বলা হয়নি। শুধু কলিযুগ কেন, সত্যযুগে তো এত সত্যের প্রাদুর্ভাব। ভগবানের 4টি অবতার হলো সত্যযুগ। কখনো কাউকে বলতে শুনেছি ধন্য সত্যযুগ? কি কেউ বলে ধন্য সত্যযুগ? কখনো কাউকে বলতে শুনেছি ধন্য ত্রেতা যুগ? কখনো কাউকে বলতে শুনেছি ধন্য দাপর যুগ? বলছে না। একমাত্র ব্যতিক্রম এই কলিযুগ, ধন্য কলিযুগ, গৌর অবতার। কিন্তু খুব দুঃখের বিষয়, দুঃখের সঙ্গেই বলি, সেই ধন্য কলিযুগে বাস করে যার জন্য কলিযুগ ধন্য হলো, সেই গৌরকে আজ আমরা অনেকে চিনি না এবং চেনবার কোনো ইচ্ছা মাত্র নেই আমাদের। আপনি এখন কথাটা শুনে যান, আগামীকাল নাও সময় পেলে পরশুদিন আমার কথাটা নিয়ে একটু ভাববেন। আমি যখন প্রতিটি হরিসভায় যাই আমি অনেককে জিজ্ঞেস করে দেখি, যেমন আজও যদি আপনি আপনাদের জিজ্ঞেস করি, আচ্ছা বলুন তো মা, গৌরের জন্মদিন কবে? হ্যাঁ, ফাল্গুন মাসে দোল পূর্ণিমা। এদিকে একজন এদিকে একজন উত্তর দিয়েছে, আমি ধরে নিলাম 5 জন উত্তর দিলেন। বেশ, এইবার আমি যদি বলি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কবে বলুন? হ্যাঁ, দেখুন গোটা চত্বরটা ভরে গেল। জন্মাষ্টমী, শ্রাবণ মাস, ভাদ্র মাস, জন্মাষ্টমী হলো, গোটা 30 জন উত্তর দিয়েছে। আচ্ছা ভগবান রামচন্দ্রের জন্মদিন কবে? হ্যাঁ, এখানেও গোটা 10-15 জন বলছে রামনবমী, চৈত্র মাস, কেউ বলছে বৈশাখ মাস। বেশ, তাই রামচন্দ্রের জন্মদিন উত্তর দিলাম 10-15 জন, কৃষ্ণের জন্মদিন উত্তর দিলাম 30 জন, গৌরের জন্মদিন উত্তর দিলাম 5 জন। এইবার আমি যদি বলি সত্যযুগের ভগবানকে, বলছে নারায়ণ। ত্রেতা যুগের ভগবানকে রামচন্দ্র, তারপরের ভগবানকে কৃষ্ণচন্দ্র। আচ্ছা বলুন তো কলিযুগের ভগবান? এই যখনই বলি না মা অন্যান্য জায়গায় যে কলিযুগের ভগবানকে, এ ওর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে, মানে কার নাম বলবো? কলিযুগে তো অনেক ভগবান। কলিযুগে ভগবান তৈরি করবার কারখানা হয়ে গেছে, যেদিকে তাকাবার সেদিকে একটা করে ভগবান গজিয়ে উঠেছে। এ বলছে ওই ঠাকুর ভগবান, ও বলছে ওই ঠাকুর ভগবান, ও বলছে সেই ঠাকুর ভগবান। আসল ভগবানটাকে মানুষ ভুলিয়ে ফেলেছে। মনে রাখবেন, শাস্ত্রগত বিচারে, তথ্যগত বিচারে এবং তত্ত্ব বিচারে কলিযুগের ভগবান হলেন আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দর। ইহা ব্যতীত অন্য কেউ নয়। কিন্তু সেই কলিযুগে বাস করে আজ আমাদের অনেকের মনে প্রশ্ন, গৌর কি ভগবান? এই সেদিনকে আমাকে প্রশ্ন করেছে লোকে, গৌর কি ভগবান? দাদা, জেলা দক্ষিণ 24 পরগনা। আমি কেন, আপনার সন্দেহ আছে না? বলছে হ্যাঁ। আমি কিরকম সন্দেহ? বলছে দেখুন, আমরাও হাত তুলে থাকি, গৌরও হাত তুলে রয়েছে। তা আমরা যদি ভক্ত হই, গৌর তো ভক্ত, গৌর ভগবান হলো কি করে? আর শুনুন, আপনার সঙ্গে তো তর্ক জুড়লে আমি পেরে উঠবো না, আপনাকে বুঝিয়েও আমি পারবো না। একটা ছোট্ট গান গাই আপনাকে বোঝাবার মতো। গানটা যিনি লিখেছিলেন তিনি মুসলমান এবং এটা কোনো বৈষ্ণব পদাবলীও নয়। নামটা আপনাকে পরে বলি, আগে গানটা শুনুন। তিনি মুসলমান হয়ে আজ থেকে প্রায় 100 বছরের কাছাকাছি তিনি লিখলেন এই গানটা। কি লিখলো জানেন? আমার আপনার মতো মূর্খ জীবকে শিক্ষা দিয়ে বলল, ভাই তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। নানা জানে কোলে যায় না দাওয়া, কোলে দেয় সে দেখে তারে, নানা
যারে কোলে যায় না যাওয়া করে দেয় সে দেখে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। আমার গৌর ভগবানে। শুনলেন কথাটা? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। কে বললেন, কে লিখলেন? একজন মুসলমান। তাহলে মুসলমান হয়ে তিনি বলছে গৌর আমার ভগবান। আর আমরা বাঙালি জাতি, আমরা আমাদের নিজেদেরকে সনাতনী বলে আমরা গর্ব করি, আর আমরা বলছি গৌর কি ভগবান। তারপর তিনি লিখলেন গৌরকে দেখতে কেমন। তিনি মুসলমান হয়ে তিনি তার ভাষায় লিখলেন। কি লিখলেন? নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে। সন্ন্যাসী সে রূপে তার পাগল করে। ওগো নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে। সন্ন্যাসী সে রূপে তার পাগল করে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। ওগো আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। পথে কি দেখলে যেতে একবার বললে হরি যাই নিয়ে সে ভব পারে। একবার বললে হরি হরি নাম করো, হরি নাম করো, হরি নাম, হরি নাম প্রেমানন্দে গাও হরি নাম। একবার বললে হরি যাই নিয়ে শুধু একবার বললে। দেখুন আমি নয় নয় করে 3-4 বার বলে ফেললাম যে একবার বললে হরি যাই নিয়ে এসে ভব পার। আপনারা তো একবার দূরের কথা, কেউ তো আধখানা বললেন না হরি বল। আপনাদের কি ইচ্ছা নেই বলবার? হ্যাঁ, নাকি দুপুর বেলা বলে বলছেন না? তাহলে একবার যদি ইচ্ছা থাকে তাহলে একবার আমার সঙ্গে বলুন। একবার বললে নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম গাও, হরি নাম প্রেমানন্দে গাও, হরি নাম বদন ভরে গাও, হরি নাম। একবার বললে হরি হরি বল, একবার বললে যারে কোলে যায় না দাওয়া কোলে দেয় সে ডেকে তারে। যারে কোলে যায় না পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। আমার গৌর ভগবানের আমার প্রাণের গৌর ভগবান। আমার গৌর ভগবানের আমার প্রাণের গৌর ভগবান। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। আমার গৌর ভগবান। তোমরা এবার নামটা বলি। এত সুন্দর যিনি গানটা লিখলেন তাকে আমরা বলে থাকি তিনি বিদ্রোহী কবি। কি নাম? কাজী নজরুল ইসলাম। তিনি শুধু বিদ্রোহী কবি নন, তিনি বৈষ্ণব কবিও বটে। দেখুন না, নইলে মহাপ্রভুকে নিয়ে এই গান লেখা যায়, যারে কোল যায় না যাওয়া কোল দেয় সে ডেকে থাকে। ওই আমার আপনার মুখ থেকে উচ্চারিত হলো না এই কথা। তিনি তত্ত্ব জেনেছিলেন, তিনি চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত রীতিমতো পড়াশোনা করেছিলেন।
তবে তো লিখতে পারলেন যে ভগবানকে মানুষের ছোঁয়ার অধিকার ছিল না, সেই ভগবান নিজে মানুষের সাজে মানুষের মাঝে নেমে এসে সমাজের নিচু শ্রেণীর মানুষগুলোকে বুকে জড়িয়ে ধরেছে। শুধু তাই নয়, শেষে দেখুন কাজী নজরুল ইসলাম এই গানের শেষে দুটো লাইন লিখলেন, বলে গৌর শুধু তার রূপ দেখিয়ে লোককে পাগল করে না, তাই একটি মহৎ গুণ ছিল। কি গুণ? উদার পক্ষে তাহার ঠাঁই দেয় সে সকল জাতে, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথ? ওহে বলি হতো জীব, পয়সা খরচা করে দিয়ে জগন্নাথকে দেখার জন্য পুরীতে যাচ্ছ নীলাচলে, মনে রেখো আমি তো মুসলমান, হয়তো আমার কথা তোমরা কেউ শুনবে না, তবু আমি তোমাদের বলে যাই, একদিন না একদিন তোমাদের কাজে লাগবে। ওই পুরীর জগন্নাথই হচ্ছে কলিযুগের নদিয়া, আমার গৌর সুন্দর। ওই পুরীতে যেমন রাজ সিংহাসনে বসে রয়েছে, সেই রাজ সিংহাসন থেকে নেমে এসে পথে পথে নদিয়ায় হরিনাম গেয়ে বেড়ায়, পথে পথে নদিয়ায় হরিনাম গেয়ে চলে যায়, পথে পথে নদিয়ায় মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোরারায়, মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোরারায়, পথে পথে নদিয়ায় হরিনাম গেয়ে চলে যায়, পথে পথে নদিয়ায়। দেখতে কেমন? এই যার কথা বলছো তাকে দেখতে কেমন? শ্রী রাধা প্রেমে পাগল পানা হয়ে দিশাহারা, রাধা প্রেমে পাগল পানা হয়ে দিশাহারা, দুনয়নে শুধু প্রেম বারি ধারা, তার দুনয়নে শুধু প্রেম বারি ধারা, ওই নদিয়ার পথে প্রেমের ভিখারি, নাম প্রেম বন্যায় জগৎ ভাষায় নদিয়া। তিনি তিন যুগে এসেছেন, সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে। পদকর্তা বাসুদেব ঘোষ বলছেন এই গৌরী সত্য যুগে নারায়ণ, এই গৌরী ত্রেতা যুগে রাম। কিন্তু মনে রেখো এই তিন যুগে যেমন করে এলো, কলিযুগে কিন্তু তেমন করে আসেননি প্রভু আমার। কেন? বলে এই তিন যুগে হাতে অস্ত্র ছিল, কলিযুগে হাতে অস্ত্র নাই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের মা বাবু হাতে অস্ত্র আছে? হ্যাঁ কিনা বলুন? হাত দুটো তুলে রয়েছে, যেন জীবকে শিখিয়ে দিচ্ছে আমি যেমন করে আত্মসমর্পণ করেছি ঠিক তেমন করে তোমরা নিবেদন করো। যার জন্য শাস্ত্রে বললো রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, কত অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারের না মারিল, হরি নাম প্রেমে চিত্ত শুদ্ধ করিল সবার। শুনছেন মায়েরা কি বললো বলুন তো? কি বললো? আস্তে আস্তে কি বলছে মায়েরা? আপনারা শুনছেন তো? হ্যাঁ, এই একটাই সময় পেয়েছি ভালো, 2টো থেকে 6টা, আগামীকাল আবার 6টা থেকে 10টা। কাউকে পাবো না, আপনারাও পাবেন না আমাকে, আমিও আপনাদের পাবো না। খুব মন দিয়ে শুনুন। হরি হরি বল। কি যেন বলছিলাম গুলিয়ে গেল, কি বলছিলাম না? অস্ত্র ধরেনি, খালি হাতে এসেছে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, কত অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারেও না মারিল, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ। তা প্রভু যে এলেন তিনি কিভাবে এলেন? পদকর্তা বাসুদেব ঘোষ তিনি লিখলেন শ্রী রাধার ভাবে গৌরাবতার
রাধার ভাবে গৌরবতার। শ্রীরাধার ভাবে গৌরবতার। ওগো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করিলেন প্রচার। যা ছিল অতি গোপনে ছিল, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ছিল অতি গোপনে ছিল। এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমার গৌর হরি বিলাই দিল। হরি হরি বল, আমার গৌর হরি বিলাই দিল। যা ছিল অতি ওগো হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। শ্রীরাধার ভাবে গৌরবতার। গৌর যে এলেন তিনি কিন্তু কৃষ্ণ হয়ে এলেন না, তাহলে রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেমে গুরু করি, নদিয়াতে করল উদয়। রাধা ভাব কান্তি, ভাবটাও রাধা, আর রাধা প্রেমকে তিনি গুরু করলেন, নদিয়াতে করল উদয়। যার জন্য শ্রীরাধার ভাবে গৌরবতার। রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন আমার গৌর। শুধু এলেন না, এটি বিশেষ জিনিস তিনি কলিযুগকে দান করলেন। কি দান করলেন? হে কলিহত জীব, এই কলিযুগে আর অন্য কিছু করতে হবে না, শুধুমাত্র হরি নাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। এটাকে আমরা কি বলি মা? মহামন্ত্র। যে মন্ত্রের উপরে আর কোনো মন্ত্র নাই, কলিযুগে মহামন্ত্রের উপরে আর কোনো মন্ত্র নেই। যার জন্য এই নাম সব জায়গায়। দেখুন আমরা বসে আছি কার কাছে? কার কাছে বসে আছি? মায়ের কাছে। কি করছি? হরিনাম। আবার আপনি তাকিয়ে দেখুন, সেদিনকে গেছিলাম শ্রাদ্ধ বাড়িতে, দেখছি কি হরিনাম শুরু হলো, শ্রাদ্ধ কাজ তারপর শুরু হলো, আবার শ্রাদ্ধ শেষ হলো, তারপর হরিনাম বিশ্রাম হলো। মানে তিনি বলছেন আমার বাবার শ্রাদ্ধটা যেন হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মধ্য দিয়ে হয়। নাম ওই জন্য আগে শুরু হয়ে গেছে, তারপর শ্রাদ্ধ হলো। বলছে কেন? বলছে আমি জানি হরিনামের মধ্যে যদি আমার বাবার ক্রিয়াটা হয়, আমরা হয়তো চাই আমার বাবা স্বর্গে যাবে, কিন্তু স্বর্গে গেলেও ফিরে আসতে হবে। স্বর্গের সুখ বেশিক্ষণের জন্য নয়, কিন্তু আমি চাই আমার বাবা যেন বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। বৈকুণ্ঠে গেলে আর কাউকে ফিরে আসতে হয়, ভগবানের নিত্য ধামে, ভগবানের নিত্য চরণে থেকে যায়। আহা, তাহলে সব জায়গায় হরিনাম কেন? এই হরিনামের মধ্যে কি এমন আছে যে প্রভু হরিনামকে আশ্রয় করতে বলছে? এর জন্য আমাদের চৈতন্য ভাগবত গ্রন্থটা পড়াশোনা করতে হবে। কলিযুগের ব্যাসদেব বৃন্দাবন দাস যে তিনি তার চৈতন্য ভাগবত গ্রন্থে লিখলেন, সর্বশক্তি দিলা নামে করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। মহাপ্রভু শক্তি ঢেলে দিয়েছে, সর্বশক্তি দিলা নামে করিয়া বিভাগ। বলে যারা শক্তি পেতে চাও তারা হরিনামকে আশ্রয় করো, তবে এই শক্তি নিয়ে আবার মারপিট করতে যেও না, তাহলে পারবে না। এই শক্তি কোন শক্তি? এই শক্তি হলো ভগবত সেবার জন্য, ভগবান নাম করার জন্য। ভগবত যা কিছু ভগবত সেবা আছে, এই শক্তি আশ্রয় করো। আসুন, অন্য সময় হয় বা না হয়, হরিসভায় যখন আছি একটা মিনিট আমরা সকলে মিলে একটু হাতে তালি দিয়ে গাই। গাইবেন সবাই? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি ও কৃষ্ণ 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 হরে হরে রাম হাতে তালি দিয়ে হরি নাম, তাই না? দেখবে শুধু এখানে বলে না, আমরা ঘরেও করি, যার জন্য নামে কোনোদিন বিশ্রাম হয় না। আমরা ঘরেও হাতে তালি দিয়ে হরি নাম করি। কেন? এর অনেক রকম ব্যাখ্যা। অনেকে বলছেন যে গাছের তলায় আপনি বসে আছেন, হ্যাঁ, অনেকগুলো পাখি বসে আছে গাছের নিচে, হাতে তালি দিলে পাখি উড়ে যাবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, এটাও যেমন ঠিক। এখনকার দিনে দেখবেন কোনো রোগ হলে না আমরা ডাক্তারের কাছে ছুটে যাই না? ডাক্তার বলছে আপনি ওষুধ খান, ওষুধ খেতে খেতে কিছু কাজ করুন। কি কাজ করতে হবে? না হাতের এই জায়গাটা আপনি 20 বার টিপবেন দিনের মধ্যে। কি বলেন আমার? বলে তো। আবার কাউকে বলছে এই জায়গাটা আপনি টিপে ধরবেন, এরকম 15 বার। হ্যাঁ, কাকে বলছে এই জায়গাটা টিপবেন। তাহলে ভাবুন, আজ থেকে 540 বছর আগে আমার মহাপ্রভু কত বড় ডাক্তার। তিনি সকলকে জানিয়ে দিয়েছিলেন যে হাতের এইখানেও টিপতে হবে না, এইখানেও টিপতে হবে। জোরে জোরে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলে এতে কি হবে? বলে এতে দেহের ব্যাধি তো যাবে, ভবব্যাধির দূরে চলে যাবে। নিতাই গৌর হরি। বলে দেহের ব্যাধি তো যাবে, ভবব্যাধি এতে দূরে চলে যাবে। হরিনামকে আশ্রয় করো। অনেকক্ষণ থেকে দেখছি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন সবকিছু লক্ষ্য করছে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কারা দেখছে? না ওদিকে তাকাবেন না, একবার বলবার অপেক্ষা। যেই বলেছি দূরে, মায়েরা ঘাড় ঘুরিয়ে দিচ্ছে। আমাদের পাড়ার না অন্য পাড়া? না এখানকার কথা বলছি না। ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন নদিয়া নাগরিক আপনাদের মতো ঘরের বউ, ফুলের কুলবধূ, কাকে কলসিটা নিয়ে ওই সুরধুনী গঙ্গার ঘাটে জল আনতে এসেছে। প্রতিদিনই আসে। কেন? না গৌরকে একবার দেখবে। আজও এসেছে। আজ শুধু দেখলো না, কথাগুলো শুনলো যে এই গৌরী নাকি সত্য যুগে নারায়ণ। যে গৌরকে আমরা রোজ দেখি, এই গৌরী নাকি ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র। এই গৌরী নাকি তারপরে কৃষ্ণ। এইবার দেখবেন, মেয়েরা যদি একবার কোনো কথা কোথাও শোনে, আপনারা কিছু মনে নেবেন না, কিন্তু মেয়েরা যদি একবার কোনো কথা কোথাও শুনে ফেলে, মানে ভুরভুর ভুরভুর করে, পেটে কথা থাকে না তো। এক নাগরী আর এক নাগরীকে বলছে, এই সই তুই গৌরকে দেখলি? দেখেছিস? বলতো গৌরকে। সচিমার ছেলে, জগন্নাথ মিশ্রের ছেলে। ওটা অনেক আগে বলেছে। তারপরে যে কথাগুলো বললি শুনলি না? এই গৌরী সত্য যুগে নারায়ণ, এই গৌরী ত্রেতা যুগে রাম। আবার এই গৌর কে জানিস? বল না সই। বলতে বলতে থেমে যাচ্ছিস কেন? বলিস, এসেছে ব্রজের বাতা কালো সখা, আয় তোরা দেখবি আয় ওদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাতা কালো। আস্তে আস্তে একটা কথা আগে ভাগে জেনে নিই। প্রথমবার এলাম আপনাদের হরিসভা। এই হরিসভায় আমি কোনোদিন আসি নাই, এই প্রথমবারে। বুঝতে পারছি না আপনারা কি চাইছেন না। তা আমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইব না একটু নেচে নেচে গাই? যদি বলেন যে না আমি আবার এদিকে উনি চন্দন দেবেন, তুমিও বলছেন নেচে নেচে। তা বেশ, আমি নেচে নেচেই গাইব। হ্যাঁ, তা বেশ, আমি একটা কথা জেনে নিই। নেচে নেচে যদি গাই, আপনারা আমায় কিছু দেবেন তো? কেন? দেখবেন আমরা তো কীর্তন গাইতে আসি, আমরা কি কেউ নাচতে আসি? কিন্তু দেখবেন লোকে বলে না, এই দাদা এই 2টো বাজতে গেল, এই কীর্তনিয়া কুমার শুভজিৎ কখন নাচতে উঠবে? বলে না। কি বলে? কখন কীর্তন গাইতে আসবে। তাহলে গাইতে আসে কীর্তন, নাচি কেন? বললে ওটা এসে যায়, নৃত্য গীত বাদ্য। তাহলে আমি যদি নেচে নেচে গাই, কি দেবেন আমায় আপনারা? হ্যাঁ,
হাতে তালি, না 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 ও চলবার চলবার করে আওয়াজ হয়, ও দরকার নেই। একটু উলুধ্বনি, একটু জয়ধ্বনি, যদি নাচতে পারি, যদি ভালো লাগে তাহলে করবে। হ্যাঁ, এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আস্তে আস্তে, আমি এখন বললাম করতে। রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, নানা তার কালো বরণ, তার কালো বরণ চেনা দায়, চেনা দায় তোদের এই নদিয়া। এসেছে ব্রজে বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, এসেছে ব্রজে বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, কালো বরণ না, তার কালো বরণ না, কালো বরণ নেই মানে ওই তো বৃন্দাবনে কৃষ্ণ গৌর হয়ে এলো, ছিল বৃন্দাবনে, এলো নবদ্বীপে, ছিল কৃষ্ণ, হলো গৌর। তা হ্যাঁ রে, ও যদি কৃষ্ণ হবে, গায়ের রংটা তো কালো নয়, কৃষ্ণের গায়ের রং কালো, ওর গায়ের রং সোনার বর্ণ কেন? বলে এইখানে তো রহস্য। ওই বৃন্দাবনে কৃষ্ণ যখন এলো গৌর হয়ে, একা আসেনি, সঙ্গে করে আরেকজনকে নিয়ে এসেছে। কাকে নিয়ে এসছে? কাকে নিয়ে এসছে? রাধারানী। দেহ একটা, তার মধ্যে দুইজন আছে, শরীর একটা, তার মধ্যে কৃষ্ণ আছে, রাধারানী। কৃষ্ণটা কোথায়? কৃষ্ণ কোথায়? ভেতর, অন্তর কৃষ্ণ। আর রাধারানী কোথায়? বাইরে আলিঙ্গন করে রয়েছে। তাহলে ভেতরটা কৃষ্ণ, বাইরেটা রাধা, তাই না? এই জন্য মহাপ্রভু আসছে, এই জন্য মহাপ্রভু অনেক নাম, কেউ ডাকছে গৌরাঙ্গ বলে, কেউ ডাকছে চৈতন্য বলে, কেউ ডাকছে বিশ্বম্ভর, কেউ ডাকছে নিমাই, কেউ ডাকছে গোড়া। এক একটা নামের এক একটা কারণ। গৌরাঙ্গ নাম কেন হলো? গৌর অঙ্গ, গায়ের রংটা গৌর বর্ণ বলে নাম হলো গৌরাঙ্গ। চৈতন্য নাম কেন হলো? জীবের অজ্ঞান আধার দূর করে হরি নামের দ্বারা যিনি চৈতন্য দানকারী, তিনি চৈতন্য। বিশ্বম্ভর নাম কেন হলো? হরি নাম প্রেমে যিনি বিশ্বকে ভরিয়ে দিয়েছেন, তিনি বিশ্বম্ভর। কটা বললাম মা? তিনটে। এবার আপনারা একটা বলুন, মহাপ্রভুর নাম নিমাই হলো কেন? জানেন কেউ? ও, আমার মুখের প্রশ্ন এখনো শেষ হয়নি, উত্তর দিয়ে দিয়েছে। বলছে নিম গাছের নিচে জন্ম, তাই না? বেশ, নিম গাছের নিচে জন্ম, তাই নাম। এগুলো আমি একের সঙ্গে ভাবি বসে বসে, জানেন যে কি ভাগ্য ভালো, তাই নিম গাছের নিচে জন্মটা হয়েছে, নাম হলো নিমাই। আচ্ছা, নিম গাছের নিচে না হয় যদি জাম গাছের নিচে হতো, কি নাম রাখতো? জামাই? না, ওই মা আমার ঠিকই বলে, নিম গাছের নিচে জন্ম হলো বলে নদিয়াবাসী নাম রাখলো নদিয়ার চাঁদ নিমাই। তবে এর একটা তত্ত্ব আছে, যার জন্য কথাটা টেনে নিয়ে এলাম। নিমাই শব্দ হচ্ছে নিষ্পেষণ করা। গোলকের দেবদুর্লভ প্রেমকে যিনি নিষ্পেষণ করে নিংড়ে এই জগতের মধ্যে অকৃপণভাবে বিতরণ করলেন, তিনি আমার নদিয়ার চাঁদ নিমাই। আর গোরা নামটা কেন হলো? গোবিন্দ নামের প্রথম অক্ষর গয়ে ওকা, রাধা নামের প্রথম অক্ষর অয়ে একা, এই দুই মিলেমিশে কি হলো? কালো বরণ না, আমার আই অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তা। সেই ব্রজের খেলা, সেই প্রেমের খেলা, সেই রসের খেলা খেলতে এলো নদিয়ায়, নদিয়ায়। দেখুন, যখন নাচ শুরু করলাম না, কত উলুধ্বনি হরিধ্বনি হলো, হলো না? আর যখন নাচছি তখন মনে হচ্ছে একটু কমে গেল। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, ঋণী হয়েছে তাই হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে। তার হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে। বাঁশি নেই নাম সাধবে কৃষ্ণ, বাঁশি নেই নাম সাধবে, তার বাঁশি নেই নাম গাইবে কৃষ্ণ। বাঁশি নেই নাম গাইবে, ওগো বদনে তাই হরি নাম গায়।
এত সুন্দর পদ্মা যিনি লিখলেন তার কথা বলবো না? কে লিখলেন? বিশ্বরূপে কয় হরি হরি বল, দাস বিশ্বরূপে কয় রাই অঙ্গে অঙ্গ ঢেকে রঙ্গ করা নয়। এবার রাই অঙ্গে কিশোরী অঙ্গে, এবার রাই অঙ্গে অঙ্গ ঢেকে রঙ্গ করা নয়। পাপি তাপি উদ্ধারি, এবার পাপি তাপি উদ্ধার। আস্তে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, আমি যখন বললাম পাপি তাপি, দেখালেন দেখলেন কিরকম করে দেখালাম? হ্যাঁ, আমি যখন পাপি তাপি বললাম হাতটা কিরকম করে দেখালাম? হ্যাঁ, অনেকে দেখছেন অনেকে দেখেন। আমি এইরকম করে দেখালাম, দেখলেন না? বলে এরকম করে দেখালেন কেন? মনে রাখবেন এরও কারণ আছে। আমি যখনই বললাম পাপি তাপি হাতটা এরকম করে দেখাচ্ছি কেন? আমরা যখন কেউ কাউকে পাপি বলি না, দেখবেন আগে আমাদের আঙুলটা বেরিয়ে আসে। বলি না, এই তুই হলি বড় পাপি, তোর মতো পাপি না এই জগতে একটা আনে, বলি না? তা একটা আঙুল দেখে যখন কাউকে বলছি তুই পাপি, বাদ বাকি আমাদের তিনটা আঙুল কোন দিকে আছে? নিজের দিকে। অর্থাৎ লোককে পাপি বলার আগে ভাবতে হবে নিজের কি দোষ আছে। এই যে আমি যে বক্তার আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় জ্ঞানের কথাগুলো বলছি না মা, আমি যদি আমার নিজের দোষ বিচার করার চেষ্টা করি তখন দেখবো আমার মতো বড় পাপী এই জগতে আর দুটো নাই। জগতে সবাই সুন্দর, আমি হলাম একা অপরাধ, একা পাপী। তাই প্রতিটা মানুষ তার নিজের দোষকে খুঁজে বেড়াতে হবে। লোকের দোষ দেখতে গেলে ধ্বংস হয়ে যেতে হবে। যার জন্য পৃথিবীতে আসা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ তা হবে না। যার জন্য মা সারদা দেবীও বলছেন, যদি মঙ্গল চাও নিজের দোষ দেখো, অন্যের দোষ দেখো না। আর বৈষ্ণব মহাজন তার পদাবলীর মধ্যে দিয়ে শিখিয়ে দিলেন, পাপি তাপি উদ্ধারিলে, আমার মতো পাপি তাপি, আমার মতো পাপি তাপি উদ্ধারিলে, এই আচণ্ডালে কোলে দিলে, তবেই খালাস ঋণের দায়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের মাতা, সেই কালো সখা দেখবি আয়। তোদের এই নদিয়ায়, তোদের এই নদিয়ায়, সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ, যে রাধা কৃষ্ণ ছিল ওই বৃন্দাবনে কখনো পাশাপাশি কখনো বা মুখোমুখি, এবে কলিজীবের ভাগ্যে সেই রাধা কৃষ্ণ হলো একবারে মাখামাখি তনু আমার গৌর কিশোর। শ্রী রাধারে ভাবে এবে গৌরবতার, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করিলেন প্রচার। হরি হরি বল। বাসুদেব ঘোষ কহে করি জড়হা, দেখুন যিনি গৌর পার্ষদ, যিনি এতক্ষণ ধরে পদ রচনা করলেন, যিনি মহাপুরুষ সঙ্গে থেকেছেন, তিন যুগের কথাটা বললেন, এইবার তিনি নিজের কথাটা বলছেন। সিদ্ধান্ত কি সিদ্ধান্ত? বাসুদেব ঘোষ কহে করি জড়হা, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমার জগন্নাথ এলেন সাগর তীরে, জগন্নাথ এলেন সাগর তীরে, কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ এলেন সাগরে, গৌরাঙ্গ এলেন গঙ্গার ঘাটে, জগন্নাথ এলেন সাগরে। এই তিন তত্ত্ব একই বটে, বৈষ্ণব কবি বাসুধোষ রটে, বৈষ্ণব কবি বাসুধোষ রটে। আমার জগন্নাথ এলে
জগন্নাথ। তাহলে কি শিক্ষা পেলাম আমরা? বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, একই তত্ত্ব, কোনো ভেদ নাই। এই গৌরকে ভজলে জগন্নাথকে ভজা হয়ে যায়, গৌরকে পূজা করলে নারায়ণের পূজা হয়ে যায়। তাহলে যুগটা কলিযুগ, আমাদের নিতাই চাঁদকে গৌর সুন্দরকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। আসুন এই তত্ত্বকে মর্যাদা দিয়ে আমরা এইখানেই গৌরচন্দ্রের বিশ্রাম রাখবো, রেখে আমরা আমাদের আলোচ্য লীলা প্রসঙ্গ আমরা আস্বাদন করব। হ্যাঁ, নবগৌরাঙ্গ প্রভু জগৎবন্ধু সুন্দর, এই আপনাদের কাছে ডাহাপাড়া ধাম, সেই প্রভু জগৎবন্ধু সুন্দর, তারই দুটি লাইন বলে, তার সম্মুখে দুটি লাইন আমরা গেয়ে আমরা গৌরচন্দ্র বিশ্রাম দেব। কি বলবো? তিনি আমার মতো কলিহতজীবকে উপদেশ করেছেন, আদেশ করেছেন, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজনিতা নিতাই গৌর হো